আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, ষষ্ঠ উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে গাইবান্ধা 21শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাইবান্ধা সদর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ এই নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদরে 7 জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আমিনুজ্জামান রিঙ্কু দোয়াত কলম মার্কার একজন প্রার্থী। আমরা তাদের কাছে জানতে চাইব জনগণের কাছে সে কেমন সাড়া পাচ্ছে এবং কেন মানুষ তাকে ভোট দিবে। ধন্যবাদ আপনাকে। আগামী 21শে মে গাইবান্ধা সদর উপজেলার যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমি আমিনুজ্জামান রিঙ্কু, আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমার মার্কা হচ্ছে দোয়াত কলম। আর ইতিপূর্বে আপনারা জানেন যে আমি গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি ছিলাম এবং ঘাগোয়া ইউনিয়ন পরিষদের পরপর 3 বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম এবং ছাত্র রাজনীতি করেছি। এই কারণে এই পরিচয় নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। যেহেতু আমি দীর্ঘদিন মানুষের সেবা করে এসেছি, মানুষের সুখে দুঃখে পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছিল, সেহেতু এই কথা বলে আমি মানুষের ভোট চাওয়ার জন্য মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ ব্যাপকভাবে আমাকে সাড়া দিচ্ছে এবং অকুণ্ঠ সমর্থন দিচ্ছে। এই কারণে যে তারা চায় যে আগামী যে উপজেলা পরিষদটি গঠন হবে, সেই উপজেলা পরিষদটি যেন একটা জনবান্ধব উপজেলা পরিষদে রূপান্তরিত হয় এবং জনকল্যাণমুখী এবং জবাবদিহিতা যাতে থাকে, নিশ্চিত থাকে, এই প্রত্যাশা জনগণ করছে। ধন্যবাদ আপনাকে। এই ছিল গাইবান্ধা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ।